সেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছেন। যারা দেশ থেকে পলায়ন করেছিল, পাকিস্তানের কারাগারে বসেছিল, তারাই আবার স্বাধীন দেশে ফিরে এসে নেতা হয়েছে। আমরা কি দেখেছি? 1971 সালের 16 ডিসেম্বর থেকে 1975 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের উপহার ছিল দুর্ভিক্ষ, আওয়ামী লীগের উপহার ছিল দুঃশাসন, আওয়ামী লীগের উপহার ছিল কম্বল চুরি। নিজেই বলেছিলেন বিদেশ থেকে প্রাপ্ত বাংলাদেশের মানুষের জন্য 7.5 কোটি কম্বল, তার 3 কোটি কম্বল ইন্ডিয়ার কাছে বিক্রি করে পকেটে পয়সা নিয়ে সাধারণ মানুষকে বোকা সাজিয়েছিল যে 7 কোটি মানুষ 7.5 কোটি কম্বল আমার খানা কই। হায় হায়, চোরের কি গল্প! এটি ছিল 71 থেকে 75। পট পরিবর্তন হলে সিপাহী জনতার বিদ্রোহ করে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এদেশের মানুষের অবস্থা ফিরাবার জন্য মাঠে ময়দানে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোদাল এবং কাস্তে হাতে কৃষকের সঙ্গে এদেশের মানুষের উন্নয়নের জন্য খাল কেটেছিলেন, ইসলামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছিলেন। স্বল্প সময়ে আওয়ামী বাকশালীদের সময় যে অর্থনীতি ছিল তলাবিহীন ঝুড়ি, সেটি তিনি স্বল্প সময়ে ইমার্জেন্ট টাইগার উঠতি বাঘে পরিণত করেছিলেন। বাংলাদেশের মানুষের শান্তি এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে নির্মমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল। কিন্তু হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দলকে থামাতে পারে নাই বলে আজকে সারা বাংলাদেশে লাখো জনতা প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি পৌরসভায়, প্রত্যেকটি শহরে মিছিল করে জানান দিয়েছে যে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। এরপরে আওয়ামী বাকশালীরা চক্রান্ত করে ক্ষমতায় ছিল। 2014 সালে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 2018 সালেও মানুষ ভোট দিতে পারে নাই। 2024 সালে ডেমি নির্বাচন করে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় গিয়ে স্বপ্ন দেখেছিল 42 সাল পর্যন্ত নাকি ওনারা ক্ষমতায় থাকবে। আর মানুষ বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। 24 সালে 7ই জানুয়ারি 24 সাল পার হলো না, তাদের এই নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা। আমরা বিএনপির যারা কর্মী, বিএনপির যারা নেতা, আমরা এই 16 বছর ধরে বাড়িতে থাকতে পারি নাই। আমাদের বাড়িতে তল্লাশি হয়েছে, তছনছ হয়েছে, বারবার আমাদের মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, আমাদের মান সম্ভ্রম নষ্ট করেছে তারা, কিন্তু বিএনপিকে থামাতে পারে নাই। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 5ই আগস্টের পর আমরা নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি। আগামী দিনে এদেশের মানুষ সংগঠিত হবে। আমরা এই উপদেষ্টা সরকারের কাছে দাবি তুলেছিলাম যে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তারা বলেছিল যে 2026-এর জুন জুলাইয়ে নির্বাচন দিবে। আমরা বিএনপিরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে
দেশনায়ক তারেক রহমানের সঙ্গে লন্ডনে আলোচনা করে এই নির্বাচন আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটি ঠিক করা হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখছি? এক টুপিওয়ালাদের দল, যারা স্বাধীনতার বাইরে ছিল, দীর্ঘদিন কোনো রাজনীতি করে নাই, আর ছেলেদের দল, এরা মিলে নতুন বায়না ধরেছে যে পিআর সিস্টেমেতে ভোট করতে হবে। এদেশের মানুষ পিআর সিস্টেম জানে না, এদেশের মানুষ গণতন্ত্র বোঝে, এদেশের মানুষ নিজের এলাকার মানুষ কাকে নির্বাচিত করবে তারা তাকে চেনে। সুখে দুঃখে যে মানুষ তাদের সঙ্গে ছিল, আমরা বিশ্বাস করি আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে তাকেই ভোট দিয়ে এই এলাকার মানুষ সংসদ সদস্য বানাবে। কাজেই যত ষড়যন্ত্রই করেন না কেন, আমরা 16 বছর ধরে কষ্ট করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যখন মুক্ত হয়েছি, এই মুক্ত অবস্থায় কোনো ষড়যন্ত্র আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারির ভোট রুখে দিতে পারবে না ইনশাল্লাহ। এবারের ভোট আমরা বলি তারুণ্যের ভোট হোক, ধানের শীষের পক্ষের ভোট। সুতরাং আগামী দিনে তারুণরা, আবাল বৃদ্ধ বনিতা প্রস্তুত হচ্ছে। আগামী দিনে যে নির্বাচন হবে, এদেশের মানুষ ধানের শীষে তথা বিএনপিকে ভোট দিয়ে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার পর নাই এরকম কষ্ট করে তিনি দেশ ছাড়েন নাই। আজকে আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে আগামী দিনে এই দেশ চলবে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে এই উপজেলা বিএনপির প্রোগ্রামে আমাদের 5টি ইউনিয়ন সহ সকল নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। আজকে আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আমরা শহীদপুর কিশোরগঞ্জ, যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল এক মিটিংয়ে যে আমার উত্তর অঞ্চলে শহীদপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শহীদপুরের নাম আগে বলেছিলেন। এই শহীদপুর কিশোরগঞ্জ থেকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একজন এমপি উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এটা করব। আমি আর কথা বাড়াবো না প্রিয় ভাইরা, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। আজকের জন্য একটু বিদায় নিতে চাই। আমি 8টা সাড়ে 8টার বিমানে একটু ঢাকা যাব, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আমার এই উপজেলা বিএনপি 5টি ইউনিয়নের সকল মানুষ তার সহ, যেহেতু এই বাঙালিপুরে অনুষ্ঠান হচ্ছে, বাঙালিপুরের সকল নেতাকর্মী আজকে উজ্জীবিত হয়েছে, তারা সাহস পেয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই যে আমাদের এক নেতা বলেছেন যে এখন বাংলাদেশের একটা পাগলও বোঝে আগামী দিনে কার সরকার হবে? বিএনপি সরকার হবে। কার সরকার হবে? ধানের শীষের সরকার হবে। কাজে কার সরকার হবে? দেশ নায়ক তারেক রহমানের সরকার হবে। কাজে আগামী দিনে এই আশা ব্যক্ত করি আমরা সবাই মিলে একাত্তা থাকবো, এক হয়ে আগামী দিনে শহীদপুর কিশোরগঞ্জ থেকে ধানের শীষকে উপহার দিব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি আপনাদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই শহীদপুরকে রাজনৈতিকভাবে জেলা ঘোষণা করেছেন। জনাব তারেক রহমান কিশোরগঞ্জকে আমাদের সঙ্গে যুক্ত করে আমাদের জেলাকে সমৃদ্ধ করেছেন। আমরা আশা করি যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা আমাদের শহীদপুর কিশোরগঞ্জবাসী দাবি তুলব রাজনৈতিক জেলা শুধু না, আমাদের জেলাকে প্রশাসনিক জেলা করতে হবে। এই দাবি রেখে আপনাদের দোয়া চেয়ে আমি প্রথমেই আমার নেতৃবৃন্দর কাছেও ক্ষমা চাইলাম।